তো কি শুনছি জনগণ আজকে নাকি ভালোবাসা দিবস। তো আজকে ভালোবাসার সৃষ্টি হয়েছিল নাকি? তো সবাইকে ভালোবাসার শুভেচ্ছা দিলাম আমার সকল ফলোয়ারদের। তোমরা কি কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো খুব খুব ভালো আছি। আজকে সকালে উঠে আমি বুয়া ভাত রান্না করার জন্য চলে আসছি। এটা বলে খুদের তেলানি, আমরা বলি খুদের ভাত। এটা খেতে অসম্ভব মজা হয়। এটা আমি বাড়ি থেকে আনছি, গ্রাম থেকে। তো এটা করে নিচ্ছি, সকালবেলা এটাই খাবো। তো এটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয়। তো আজকে বিশ্ব ভালোবাসা দিবসে তোমাদের কার কেমন ভালোবাসা দিবস কাটলো অবশ্যই কমেন্টে জানাবে। আমি বুঝায় আসে না যে বিশ্ব ভালোবাসা দিবসে একদিন, এই দিনে কি ভালোবাসা সৃষ্টি হয়েছে আর এই দিনে গোলাপ দিতে হবে, ন্যাকামোটা করতে হবে। তো যারা ভালোবাসো বউকে বা গার্লফ্রেন্ডকে ভালোবাসো তারা প্রতিদিন একটা করে গোলাপ দিও। তো একটা করে গোলাপ প্রতিদিন দিবে, সারা বছর একটা করে গোলাপ দিবে। আর এই দিনে এত গোলাপের যে দাম হয়, এত টাকা দিয়ে গোলাপ না কিনে একটা করে সোনার আংটি কিনে কিনে সবাই গিফট করো, তো অভাবের সময় কাজে আসবে। আর গোলাপ তো পচে যায়, নষ্ট হয়ে যায়। তো তোমরা গোলাপ না কিনে, আমি একটা বুদ্ধি দিচ্ছি তোমাদের, তোমরা সবাই কিন্তু একটা করে আংটি কিনবা, সোনার একটা আংটি কিনবে। গোলাপ আর সোনার আংটির মধ্যে বেশি পার্থক্য হবে না। এই দিনে যে দাম হয় গোলাপের, আমি তো রোজ ডেতে রোজ কিনতে যে একদম চমকে গেছি। পরের দাম শুনে আমি বাসায় চলে আসছি। আমার বুয়া ভাত কিন্তু হয়ে গেছে। তারপরে আমি এখানে পালং শাক সেদ্ধ বসিয়ে দিলাম, এটা আমি ভাজি করব। আর এই পালং শাকটা একদম শীতের শেষ সিজনে আনা হয়েছে, একদম মোটা মোটা হয়ে গেছে, শির উঠে গেছে, মানে ফুল উঠে গেছে। তো এটা ভাজি করেই খেতে হবে। অনেক বয়স্ক গাছ, মানে বয়স হয়ে গেছে এই পালং শাকটা। তাছাড়া আমি এটা চচ্চড়ি করতাম মাছ দিয়ে, খুবই মজা হয় খেতে। তারপর ওটা বসিয়ে দিয়ে আমি এই তো কেটে নিচ্ছি লাউয়ের খোসাটা ছিলে নিচ্ছি। তো আজকে লাউয়ের খোসাটা ভাজার জন্য রাখিনি, পাতলা করে ছিলছি, সময় ছিল না, ফেলে দিব। আর লাউয়ের খোসাটা যেন কেমন যেন একটা স্পটের মতো পড়েছিল, কালো কালো, এই জন্য নিলাম না। যদি খুব সুন্দর খোসাটা হতো আমি রেখে দিতাম, পরে কেটে আলু দিয়ে ভেজে খেয়ে নিতাম। তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ পেঁয়াজ বলে আমার ভাবিরা সবাই পেঁয়াজ বলে, আমিও মাঝে মধ্যে পেঁয়াজ বলি, মানে মাতৃভাষা। তারপরে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভেজে পানি দিয়ে মশলা দিয়ে মাখিয়ে তারপরে আমি লাউটা দিয়ে দিলাম। লাউটা ওখানে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, মানে কষাতে দিয়ে দিয়েছি। তারপর মাছটা ভেজে নিচ্ছি। তারপর মাছ দিয়ে লাউ দিয়ে আমি ঝোল করব। তারপরে যে কষানো হয়ে গেছে, লাউ কিন্তু আমি পানি দিইনি। তারপরে ভাজা মাছটা দিয়ে দিলাম। ভাজা মাছটা দিয়ে একটু কষে উল্টে পাল্টে তারপর আবার জল দিয়ে দিলাম। তারপর ফুটে আসলে ফাইনাল টাচ, যেটা আমার মেকআপের যেমন ফাইনাল টাচ হয়, রান্নারও একটা ফাইনাল টাচ থাকে, সেটা দিয়ে দিব। ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই রান্নাটা খেতে অসম্ভব মজা হয়। তারপর আমি পালং শাকটা তেলে দিয়ে দিব, মানে ফোড়ন দিয়ে দিব, বাগার বলে যেটা। তারপরে রসুন থেতো করে নিয়ে তেলে ভেজে যখন একটু লাল হয়ে আসবে, ব্রাউন কালার, তখন আমি এই পালং শাকটা দিয়ে দিব। দিয়ে সুন্দর মতো লেড়ে চেড়ে একদম ঝাঁকানাকা করে ভেজে নিব। এটাও খেতে অসম্ভব মজা হয়। মানে শীতের শেষ পালং শাক খাওয়া হচ্ছে। আমি পালং শাক অত খেতে পারি না, আমার যেমন কেমন তিটকুর একটা স্বাদ লাগে। তো আমি পালং শাক খুবই কম খাই। লাল শাকটা মানে প্রতিদিনই প্রায় খাওয়া হয়, সপ্তাহে 3-4 দিন। তারপরে এই যে ফাইনাল টাচ আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। দেখো কালারটা কি আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার মেকআপটা খুব সুন্দর হয়েছে, মানে আমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে। তো আজকে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।